ওই আল্লাহ জানে কয়দিন দুনিয়ার জমিনের ভিতরে তুমি দিব্যভাবে চলাফেরা করবা। ওই মালিক জানে কয়দিন দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবা। ও বন্ধু, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে একটু সময় বুঝাই দিলাম। শুধুমাত্র আজান একামতের সময়, তারপরে যখন নামাজ শুরু হয়ে যায়, অল্প একটু হায়াত নিয়ে দুনিয়াতে আসছি বাজান। এই হায়াতের ভিতরে আল্লাহ তাআলার বরকত দিছেন অনেক বেশি। এই হায়াতের ভিতরে আল্লাহ তাআলা তাজকিয়া দিছেন অনেক বেশি। এই হায়াতের ভিতরে আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজ পড়লে যদি 50 গুণ সওয়াব হয়, আমার পয়গম্বর আরজি করার কারণে আল্লাহ তাআলা এটাকে 1000 গুণ বাড়ায়া দিয়েছে। আরে বন্ধু, খুব লক্ষ্য করে দিলটা তারা শ্রবণ করবেন বাজান। একটা কথা এদিক সেদিক নাই, দিলের কানটা লাগায় শ্রবণ করবেন। আমি প্রশ্ন করব, জবাব দিবেন আপনারা। আপনারে বানাইছে কে? এই জমিন বানাইছে কে? এখন সবাই এক বাক্যে বলেন, এই তামাম দুনিয়া আসমান জমিন ইনসানের মালিক কে? সব কিছুই যদি আমার আল্লাহ বানায় থাকে, ইনসানও আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইছেন, সব কিছুই যদি আমার আল্লাহ বানায় থাকে, ওরে বন্ধু, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর গোলামি কইরা, আল্লাহরটা খাইয়া আল্লাহরটা বইরা আল্লাহর নাফরমানি কেমনে করলি, আল্লাহর বিরুদ্ধে কেমনে চললি, এটা তো কখনোই তোমাকে ক্ষমা করবে না। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, কে সবচাইতে বেশি আমল বেশি করতে পারে, এবং তোমাদের ভিতরে কে সবচাইতে আমল আহসান হইতে পারে, উত্তম হতে পারে, তার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখছেন। আমার পয়গম্বর যখন আয়াত কারিমা তেলাওয়াত করে, আমার পয়গম্বর আয়াত কারিমা তেলাওয়াত করার পরে আবু বকর দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে আমল বেশি করব যদি পরীক্ষা দিতে হয়। ওমর দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার যা কিছু আছে আমি সব কিছুই দান করে দিব, তারপরে যদি আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ওমর, উসমান, খাব্বাব দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমি কষ্ট কম করি নাই গো পয়গম্বর, ইসলামের জন্য আমি আমার ত্যাগটা কম করি নাই, ইসলামের জন্য আমি আমার কুরবানি কম হয় নাই গো ইয়া রাসূলুল্লাহ। খাব্বাব যখন জামাটা উঠায় দেয়, জামা উঠায় দেওয়া মাত্র এবার ওমর ডাক দা কয়, খাব্বাব রে, তোমার পিঠের ভিতরে এবার উঁচা উঁচা বড় বড় কিসের দাগ পড়ে গেছে? খাব্বাব ডাক দা কয়, ওমর ভাই রে, আপনি তো মারার জন্য পয়গম্বরকে আসছিলেন সূরা নিয়ে। যখন আল্লাহ তাআলার আয়াত নাজিল হইল, যখন আপনি শুনলেন সূরা তাহার আয়াতগুলো শুনলেন, আপনি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। আমি মুসলমান হয়েছি এত কষ্ট করে রে ওমর ভাই, আমার উপরে এত যন্ত্রণা সহ্য হয়েছে, আমার উপরে এত যন্ত্রণা করছে, এবার একটা কষ্ট করে বাজান বুঝবেন আপনারা সবাই লক্ষ্য দিয়ে। এর বন্ধু, এর মদিনাতুল উলুম মাজলিসের সব মানুষের দল খাব্বাব ডাক দেখো, ওমর ভাই রে, আমি যখন কালেমার রশি গলায় লাগাইলাম, আমি যখন কালেমার রশি আমার গলার মধ্যে ঝুলাইলাম, আমার মালিক আমার ডাক দেখো, কালেমা ছেড়ে দাও। আমি খাব্বাব বললাম, কালেমা আমি কখনোই ছাড়বো না। এবার আমার ডাক দেখো, যদি কালেমা না ছাড়ো তাহলে তোমাকে কিন্তু আমি হত্যা করে ফেলবো। খাব্বাব ডাক দেখো, জীবন যাইলে যাবে, যেই পয়গম্বরের কালেমার রশি আমার গলায় ঝুলাইছি, আমি এই রশি কখনোই গলার থেকে নামাইব না। আমার মালিক যখন এই কথা শুনছে, আমার মালিক আমারে ধইরা উত্তপ্ত গরম বালির উপরে শোয়াই দিছে রে ওমর ভাই, উত্তপ্ত বালির উপরে শোয়াই দিয়া আগুনের অগ্নকুণ্ড খণ্ড খণ্ড আগুনের দোলাগুলো আইনা আমার জিহ্বায় জাতা দিয়া ধরে, আমার পিছন দিকে জাতা দিয়া ধরে, আর বলে কালমা স্যার, আর বলে কালমা স্যার। খাব্বাব ডাক দেখায়, কালেমার রশি গলায় লাগাইছি, জীবন গেলে যাবে, তারপরেও কালেমার রশি ছাড়বো না। এরে মুসলমান বন্ধু,
আপনি মাদিনাতুল উলুমের মাজলিসের ভিতরে বসছেন, মানে জান্নাতের বাগানে আপনারা বসছেন। এখন যদি আপনাদেরকে বলি কোন মানুষ যদি এসে আপনাকে পিস্তল ধরে ছুরি ধরে, তারপরে কি বলবেন আল্লাহ কয়জন? আল্লাহ কি দুই কখনোই বলবেন? না না, দুই কখনোই বলবেন না। আমাদের পয়গম্বর কয়জন? পয়গম্বর একজন। কাবা কয়টা? এর মদিনা কয়টা? এর মদিনা হলো একটা। সব কিছুই যদি আমাদের একটা হয়ে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আল্লাহর পয়গম্বর এখানে স্পষ্ট করে জানায় দেয় আমানতু বিল্লাহ, এক ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে। কার উপরে বলেন? আল্লাহর উপরে ঈমান আনায়ন করতে হবে। এবার খাব্বাব যখন এক ঈমান আনায়ন করছে আল্লাহর উপরে, খাব্বাবকে এত কষ্ট দিছে, তারপরেও কিন্তু কালেমা ছাড়ে নাই। তারপরেও কি করে নাই? তারপরেও কালেমা ছাড়ে নাই। এবার খাব্বাব যখন জামাটা নামায় দিছে, জামা নামানোর পর এইবার যখন সমস্ত সাহাবায়ে কেরাম যখন এই ঘটনাটা দেখলেন, কোন ঘটনা মুসলমান? আমার পয়গম্বর আয়াত তেলাওয়াত করেছেন, আমার আল্লাহ দুনিয়াতে বানাইছেন দুইটা জিনিস, একটা হায়াত আর একটা মৌত। এই দুইটা জিনিসের মধ্যে কে সবচাইতে বেশি আমল করতে পারো, আইয়ুকুম আহসানু আমালা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। এই কথাগুলো যখন পয়গম্বর বয়ান করছে, বয়ান করার সময় সাহাবায়ে কেরাম সকলেই এই কথাগুলো শুনছে। মজমা শেষ হয়ে যায়। মজমা যখন শেষ হয়ে গেছে রে মুসলমান, পরের দিন যখন আবার বেলাল মুয়াজ্জিন আযান দেওয়া শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলাল মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান যখন শেষ পর্যায়ে চলে যায়, নামাজ শেষ হয়ে যায়, আমার পয়গম্বর আবার বসছে মিটিংয়ের ভিতরে, আবার মজমার ভিতরে বসিয়া আমার পয়গম্বর যখন হাদিসগুলা বাতলায়, আমার পয়গম্বর যখন কোরআনের কথা কয়, জানালার পাশ দিয়ে মসজিদের বারান্দায়, জানালার পাশ দিয়ে একজন যুবক শুধু পয়গম্বরের দিকে এভাবে হা করে তাকায় রইছে। কিভাবে তাকায় রইছে? হা করে তাকায়। কষ্ট হইতেছে? মনে হয় যে ভালো লাগতেছে না, তাই না? হা করে তাকায় রয়েছে। ওমর যে ডাক দেখ, কিরে এবার হা করে রয়েছিস কে? মুখ চাওয়া, মুখটা বন্ধ কর। হা করে তাকায় থাকার দেওয়ার মতো কিছু নাই, হা করে তাকায় দেখার মতো কিছু নাই। মসজিদের ভিতরে আয়। এই যুবক ডাক দেখ, মসজিদে আওয়ার অনুমতি আমার নাই, মসজিদে আসার অনুমতি আমার নাই। এখন আপনারা বলবেন, যদি মুসলমান হয়ে থাকে আজান দেওয়ার পরে বা মসজিদে বারান্দায় থাকলে যদি ভিতর থেকে কেউ যদি ডাক দেয়, তাহলে মসজিদে যায় কি যায় না মানুষ? একটু আগায় বসেন, একটু এই যে জায়গাগুলো ফিল আপ করে বসেন, একটু আগায় বসেন, জিকিরে ফিকিরে বসি, প্রায় ফিল আপ হয়ে গেছে। একটু আগায় বসলে পিছনের লোকগুলো আরও বসতে পারবে। একটু জিকিরে ফিকিরে বসি, লা ইলাহা, একটু আগায় বসেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেরা দিও সদা, অন্তরেরা দিও সদা, মৌলা পাকের জাতির নাম, লা ইলাহা মারহাবা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর ডাক দেখ কয়, তুমি কেন মসজিদের ভিতরে আসো না, প্রবেশ করো না? যুবক ডাক দেখ কয়, সকলের অনুমতি আছে মসজিদে প্রবেশ করার, আমি যুবকের অনুমতি নাই। আমি যুবকের কি নাই? আমি যুবকের অনুমতি নাই। ওমর ডাক দেখ কয়, এটা আবার কেমন কথা বললা তোমার? কেন মসজিদে ঢোকার অনুমতি তোমার নাই, যেখানে আমরা সকলেই পয়গম্বরের মজমার ভিতরে বসছি, এখানে আমাদের সকলের অনুমতি আছে, তোমার নাই, কি কারণে? যুবক ডাক দেখ কয়, এটা আপনার পয়গম্বর ভালো জানে। এটা আপনার কে ভালো জানে? এটা আপনার পয়গম্বর ভালো জানে। এখন আপনারা বলবেন, আমার পয়গম্বর জানে কি জানে না? জানাইছে কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়ব কি খবর খোদা হি কু হ্যায়। অদৃশ্যর খবর একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ পয়গম্বরকে জানাই দিছে, পয়গম্বর জানতে পারছে। এখন আপনারা বলবেন, পয়গম্বরকে কে জানাইছে? একবার জোরে ডাক দেন, আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এবার যখন ওমরকে এই কথা বলছে, আপনার পয়গম্বর ভালো জানে আমি কি জন্য মসজিদের ভিতরে ঢুকি না, আমি কি জন্য মসজিদের ভিতরে যাই না, আপনার পয়গম্বর ভালো জানে। ওমর যখন আসলেন, আসার পরে ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, বাহিরে দাঁড়ানো একটা যুবক শুধুমাত্র আপনার কোরআনের কথাগুলো শ্রবণ করে, শুধুমাত্র আপনার হাদিসের কথাগুলো শ্রবণ করে। আমি যখন আসতে বললাম সে ভিতরে আসবে না, সে বাহিরে দাঁড়ায় রইল, আর সে বলল আমার ঢোকার অনুমতি নাই। আমি জানতে চাই, যেখানে আমরা সবাই মজমায় বসছি, সে কেন আমাদের মজমায় বসতে পারে না? বলে, তাহলে পরের দিন এই সওয়ালের জবাবটা নিয়ে যাবা। আবার যখন বেলাল মুয়াজ্জিন আযান দেয়, আমার পয়গম্বর যখন নামাজের মুসল্লায় দাঁড়াইছে, এরে বন্ধু, ও মা গো মা, দিলের কানটা লাগায় শ্রবণ করো গো মা। আমার পয়গম্বর যখন নামাজের মুসল্লায় দাঁড়াইছে, আরে বন্ধু, আমার গায়ের পশমগুলা দাঁড়ায় গেছে। বুখারীর হাদিসের ভিতরে আসছে বাজান, যদি আল্লাহর কসম আপনি যদি দেখতে চান দেখায় দিব। মুয়াত্তা মুহাম্মদ মালিক খুলে তাকায় দেখো, আল্লাহর হাবিব যখন নামাজের মুসল্লায় দাঁড়াইছে, আল্লাহর হাবিব নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ কয়, পয়গম্বর নাম, আমি উপস্থিত আছি, আপনি কি বলবেন? এবার আমার পয়গম্বর যখন সূরা তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার পয়গম্বর যখন তেলাওয়াত করলেন, আল্লাহ আসমান থেকে গায়বী জবাব দেয়, পয়গম্বর হামিদানি আব্দি, আমি আপনার উপরে খুশি হয়ে গেলাম। আবার যখন পয়গম্বর তেলাওয়াত করলেন আর রহমানির রহিম, আমার আল্লাহ আসমান থেকে জবাব দেয়, মাজ্জাদানি আব্দি। আরে পয়গম্বর, আপনি আমি আল্লাহকে ডাকছেন, আমার অন্তরের ভিতরে জুস লেগে গেছে, আমার অন্তরের ভিতরে মায়া লেগে গেছে, আপনি শুধু সেজদার ভিতরে মাথাটা লুটায় দেন, আমি আল্লাহ আমার কুদরতি পা, বরকতি পা, আমার জুসের পা, আমার তাদের কপালের নিচে রাখিয়া মাথাটার মধ্যে দুধা বলবো, কেরে বান্দা আমার ডাইকো না, ডাইকো না, ডাইকো না। প্রথম যখন বলছো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হইয়া জিন্দিগির গুনাহ মাফ করে দিছি। এই জন্যই তো হাদিসের ভিতরে বলা হয়েছে, মুসলমান মুমিন যারা, পয়গম্বরের রাসূল যারা, পয়গম্বরের রাসূল যারা আসছে, এক একজনের মেরাজ হলো এক একটার উপরে, এক একটার ভিতরে। আমার পয়গম্বর যখন বললেন আপনার মেরাজ কোথায়, আমার পয়গম্বর বললেন আমার মেরাজ হলো নামাজের মধ্যে। আমার পয়গম্বর বলেন আমার নামাজ হলো, আমার মেরাজ হলো নামাজের ভিতরে। এখন বুঝে থাকলে বলবেন, শুধু আলোচনা শুনলেই কাজ হবে না, নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি নামাজ পড়ার দরকার থাকে,
ওমর যখন প্রশ্ন করেছে, পয়গম্বর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। যখন পয়গম্বর জবাব দেয়, আমার পয়গম্বর যখন বলে, ওমর রে, যুবক আসবে কেমনে? যুবক তো এখনো মুসলমান হয় নাই। যুবক এখনো কি হয় নাই? যুবক এখনো মুসলমান হয় নাই। বলে, যুবক যদি এখন পর্যন্ত মুসলমান না হইয়া থাকে, তাহলে যুবক কেন আপনার কথাগুলো শ্রবণ করে? তাহলে যুবক কেন আপনার হাদিসের কথাগুলো শ্রবণ করে? তাহলে যুবক কেন আল্লাহর আয়াতের কথাগুলো শ্রবণ করে? আমার পয়গম্বর বলে, জানি না, জানি না। এটা ওই যুবককে জিজ্ঞাসা করো, যুবক বলবে কি জন্য আমার কথাগুলো শ্রবণ করে। এটা ওই যুবককে জিজ্ঞাসা করবা, যুবক উত্তর দিবে তোমাকে। এবার যখন আমার পয়গম্বর বললেন, তাহলে চলো আমি আজকে তোমাদেরকে নিয়ে যুবককে দেখার জন্য যাব, দেখি দেখি আমার যুবকের, ওই যুবকের কি অবস্থা। আমার পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুবককে দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে যায়। মেশকাত শরীফ আছে, দাওরা হাদিসের আগে একটা ক্লাস আছে, তার নাম হলো মেশকাত শরীফ। মেশকাতের ভিতরে একটা কিতাব পড়ানো হয়, মেশকাতুল মাসাবি। এই মাসাবির সরার ভিতরে আছে, এই মাসাবির একটা সরা আছে। আরে বন্ধু, এই মাসাবির সরাটার ভিতরে আছে, আমার পয়গম্বর যখন হাঁটি 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 পা পা করে যখন যায়, হাঁটি হাঁটি পা পা করে যাওয়ার সময় একটা দরজার থেকে একটা ছোট্ট মেয়ে বের হয়ে আসছে দৌড়াইয়া। আইসা ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ক্ষুধা লাগছে, ওই যে বকরি সামনে দেখেন, একটু দহন করে দুধটা দিবেন নি, আমি পান করব। আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ, কি ব্যাপার? মানে একটা নেতা, একটা লিডার, এই লিডারে ডাক দা কয়, পিচ্চি মেয়ে, যে পয়গম্বর বকরিটা রাখা, আপনি যদি দুধটা দহন করে আমারে দেন, আমি খাবো। বাবু তাওয়াদু, এই বিনয়ে অধ্যায় পরিচ্ছেদে এসেছে। এটা প্রমাণ করে পয়গম্বর পিচ্চি বাচ্চার কথা শোনা মাত্র পাত্র হাতে নিলেন, নেওয়ার পরে দুধ দহন করলেন, দহন করা মাত্র বাচ্চার হাতে দিলেন, বাচ্চা খাইয়া তার ক্ষুধাটা নিবারণ করছে। আল্লাহু আকবার। আমগুর এলাকার মেম্বার চেয়ারম্যান আছে না নাই? এমপি মন্ত্রী আছে না নাই? আরে যেটা গেছে গেছে, এই কথা বলতে চাই না আমি। কোনো ওয়াজ মাহফিলে বৈশা রাজনীতির কোনো কথা কই না। আছে না নাই? আছে। এখন যদি একটা চেয়ারম্যানকে যদি বলেন, ওই যে সামনে একটা গরু দাঁড়ায় রয়েছে, কাও দাঁড়ায় রয়েছে, এটা দহন করে একটু দুধ দেন, আমি খামু, চেয়ারম্যান কি দিব? হ্যাঁ, চেয়ারম্যান মার দিব না? আল্লাহু আকবার। চেয়ারম্যান কি দিব? মার দিব। আমার এই সহিদা হস, আর করে সহিদা হস না। না, চেয়ারম্যান হয়েছে দিকে তোকে সব কাজ করে দিতে হবো আমার। মেম্বারে যদি কম দিব, আচ্ছা মেম্বার চেয়ারম্যান বাদ, প্রশাসনের লোকদেরকে যদি বলেন দিব, কেউ দিব না। তাহলে এই দেশের প্রেসিডেন্টকে যদি বলেন, তাও দিব না। তাহলে আমার পয়গম্বর প্রেসিডেন্ট না? প্রেসিডেন্ট না? আমার পয়গম্বর প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের উপরে প্রেসিডেন্ট আমার পয়গম্বর। তাহলে আমার পয়গম্বরকে বলছেন, পিচ্চি মেয়ে বলতেছে যে দুধ দহন করায় দিতে, দুধ দহন করায় দিছে মুসলমান, দুধ দহন করায় দিছে। এই দুধটা খাইয়া পিচ্চি মেয়ে তার ক্ষুধাটা নিবারণ করছে। তাহলে কত বিনয়ী রসুল আমরা পাইছি। হ্যাঁ, কত বিনয়ী রসুল আমরা পাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রসুলের উম্মত হওয়ার জন্য আরো কত পয়গম্বররা সুপারিশ করেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার আখিরি জামানার যে নবী, তার উম্মত হতে চাই, আল্লাহ আমাকে তার উম্মত করো। আল্লাহ দরখাস্ত কবুল করে নাই ইল্লা একজন ব্যতীত, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ আমাদেরকে বিনা চাওয়াতে তার উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে একবার বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধু, এখন আর কোনো দিকে নড়াচড়া করা যাইব না, এখন আর কোনো দিকে তাকানো যাইব না, এখন আর কোনো দিকে সরা যাইব না। এখন সব কথা বন্ধ করে দাও, সব আওয়াজ বন্ধ করে দাও।
খুব দিলের কানটা লাগায় শ্রবণ করবারে বাবা। ও মহিলা আম্মারা বোনেরা, দিলটা লাগায় শ্রবণ করবারে গো মা। ও মাস্তাদার, ও মাদ্রাসার উস্তাদ জিগণ, ও তলবে এলেমগঞ্জ, খুব দিলটা দ্বারা শ্রবণ করবা। মাথার ভিতরে জেহেন দিলেন আল্লাহ, কোরআন পড়ার বাণী দিলেন আল্লাহ, মুখস্থ করার জ্ঞান দিলেন আল্লাহ। তাহলে কোরআনের কথা এখন শ্রবণ করা হবে। আমার পয়গম্বর যখন ছোট্ট মেয়েকে দুধ দহন করে দিছে, ছোট্ট মেয়ে খাইয়া দুধের যে পিপাসা লাগছিল, ক্ষুধাটা নিবারণ করছে। আমার পয়গম্বর হাঁটি 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 পা পা করে যখন সামনে যায়, হাঁটি 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 পা পা করে যখন সামনে যায় রে মুসলমান, আমার পয়গম্বর যখন এই যুবকের বাড়ির সামনে চলে গেছে, বাড়ির সামনে যাওয়ার পরে ডাক দেখো, যুবক বাড়ি আসনি। এই যুবক কোনো কথা বলে না। আমার পয়গম্বর যখন ঘরের ভিতরে ঢুকলেন, আমার পয়গম্বর ঘরের ভিতরে ঢুকার পর এবার দেখলেন যুবকটা বিছনার মধ্যে শুয়ে রয়েছে, কাতরাইতেছে, আ উ শব্দ করে। আমার পয়গম্বর বললেন, কি হয়েছে রে বাজান, কেন আ উ শব্দ করতেছো, তোমার কি হয়েছে? যুবক বলে, হুজুর, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমার মনে হয় টাইম হয়ে গেছে, এখনই মনে হয় আমাকে ডাক দিয়া দিবে, আর দুনিয়াতে বেশি সময় আমার থাকা যাইবে না। এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবদার আছে, আমি আপনাকে বলবো, আপনি আমার আবদারটা পূরণ করবেন। আমার পয়গম্বর ডাক দেখো, যুবক রে, তোমার কি আবদার, তাড়াতাড়ি বলে ফেলো। যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই, আমি যে এই যে এতদিন ধরে ধরে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করি, আপনার হাদিসের কথাগুলো শ্রবণ করি, আপনার কাছে আমার একটা আবদার আছে, আপনি মৌতের পরে আমার জন্য একটু সুপারিশ করে দিবেন, যাতে করে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, যাতে করে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাতের মালিক বানায় দেয়। আপনি আমার জন্য সুপারিশ করবেন। ওরে সাচকা মুসলমান, বুঝে থাকলে দিল দিয়া বুঝবেন, আমার পয়গম্বর কি ইহুদিদের জন্য কি সুপারিশ করবে? আমার পয়গম্বর ইহুদিদের জন্য সুপারিশ করবে না। আমার পয়গম্বর বললেন, যুবক রে, তুমি তো এখনো মুসলমান হও নাই, তুমি তো এখনো ইহুদি রয়ে গেলা। শুধুমাত্র কোরআনের কথা শ্রবণ করলে, শুধুমাত্র হাদিসের কথা শ্রবণ করলে তারে মুসলমান বলা যায় না। শুধুমাত্র হাদিসের কথা কইলে মুসলমান হওয়া যায় না, কোরআনের কথা বললেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের লেজ যদি ভিতরে না থাকে, কালেমার রশি যদি গলায় না লাগাও, তাহলে তাকে কখনোই মুসলমান বলা যাবে না। এরে বন্ধু, আমার পয়গম্বর যখন এই কথা বলছে, এবার যুবক ডাক দেখো, উবাইউনাকা ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা বাড়ায় দিলাম, আমার হাতটা ধরেন, আর ধরিয়া এখনই আমাকে কালমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার যুবক যখন হাতটা ধরলেন, আমার পয়গম্বর যখন হাতের সাথে হাতটা রাখলেন, রাখার পরে এক বাক্যে পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যুবক মুসলমান হয়ে গেল। এবার যখন মুসলমান হয়ে গেল, এবার পয়গম্বর ডাক দেখো, যুবক রে, তোমার উপরে এখন নামাজ ফরজ হয়ে গেছে। বলে, জি নাম। তোমার উপরে রমজানের রোজা ফরজ হয়ে গেছে। জিবি নাম। তোমার উপরে সব কিছুই ফরজ হয়ে গেল। জিবি নাম। আমার উপরে সব কিছুই ফরজ হয়ে গেল। আমার পয়গম্বর চলে গেলেন। আমার পয়গম্বর চলে যাওয়ার পর 3 দিন পরে খবর আসে। 3 দিন পরে যখন খবর দেয়, 3 দিন পরে খবর আসে, এর পয়গম্বর, আপনি যে যুবককে দেখার জন্য গেছিলেন, এই যুবকটা ইন্তেকাল করেছে। কি করছে? এই যুবকটা ইন্তেকাল করেছে, এই যুবকটা মারা গেছে। আমার পয়গম্বর মসজিদের ভিতরে বসা, আমার পয়গম্বর যখন মসজিদের ভিতরে বসা, আমার পয়গম্বর
ওমর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে রে বিশৃঙ্গির মানুষ। আমার পয়গম্বরের দাড়িগুলা ভিজে যাইতেছে, আমার পয়গম্বরের দাড়িগুলা ভিজে যায়। ওমর ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কেন কাঁদতেছেন, হাউমাউ করে কেন কাঁদেন? আমার পয়গম্বর ডাক দে কই ওমর রে, আমি আমার নিজের হাতে মুসলমান করলাম, একটা দিনও নামাজটা আদায় করতে পারলো না ভালো করে, রমজানের রোজাটাও ভালো করে আদায় করতে পারলো না রে ওমর, এ নাকি মারা গেছে। আমি পয়গম্বর অত্যন্ত কষ্ট পাইছি। আল্লাহ তার হায়াত কত ছোট করে বানাইছে, আল্লাহ তার হায়াত কত ছোট করে আল্লাহ তার দুনিয়াতে পাঠাইছে। মুসলমানের উপর রহমত ফরজ, আল্লাহ মুসলমানের উপর রহমত বর্ষণ করে দিবে রে মুসলমান। আমার পয়গম্বর বলেন ওমর রে, দেখো দেখো সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তুমি এখনই খবর দিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরামকে খবর দেওয়া হলো। আমার পয়গম্বর বললেন ওমর রে, তাকে দাফন দেওয়া হবে, কাফন করানো হইব, তাকে গোসল দেওয়ানো হইব। তাড়াতাড়ি চলো, আমি আমার নিজ হাতে আমি আমার পাগলাটারে গোসল দেওয়াইব, আমি আমার নিজ হাতে আমি পাগলাটারে কাপড় পরাইব, আমি আমার নিজ হাতে আমি আমার পাগলাটারে দাফন করব, আমি আমার নিজ হাতে আমি আমার পাগলার জন্য দোয়া করব। সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে এবার যখন আমার পয়গম্বর ওই যুবকের বাড়ির দিকে মুভ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর যখন যুবকের বাড়ির দিকে মুভ করে, ওরে বিশৃঙ্গির মানুষ, আপনারা সকলে দিলের কানটা লাগায় শ্রবণ করবেন রে বাবা। আমার পয়গম্বর যখন যুবকের বাড়িতে গেলেন, যাওয়ার পরে যখন লাশটা নামাইলেন, নামানোর পরে যখন তারে গোসল দিলেন, গোসল দেওয়ার পরে যখন তারে কাফন পরাইলেন, কাফন দেওয়ার পর এইবার তারে নেওয়া হইতেছে গোরস্থানের দিকে। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজ হাতে গোসল করাইলেন, কাফন পরাইলেন, এই যুবকের জানাজাটা হবে কোথায় এবং যুবকের জানাজাটা হওয়ার পরে তার দাফন হবে কোথায়? আমার পয়গম্বর বললেন, যুবক রে, তোমরা যারা আছো, ওমর খুব ভালো করে শুনবি, আমি এই যুবকের জানাজা এবং দাফন করব জান্নাতুল বাকি মুবারকে। এমন একটা কবর জান্নাতুল বাকি মুবারক, এমন একটা কবর জান্নাতুল বাকি মুবারক, যেইখানে শুইলেই আল্লাহ গুনাহ মাফ করে, যেইখানে শুইলে ঘুমাইলেই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। এটা তো পুরাটাই জান্নাতের বাগান হয়ে গেছে যুবক রে। এবারে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানে তারে গোসল করাইবেন না, জান্নাতের বাগানের তারে দাফন করাইবেন। এবার চলেন চলেন, বাপের বেটা যদি মুসলমান হয়ে থাকো, এখন দেখবো ইমানের জাজবা কত, এখন দেখবো ইমানের পাওয়ার কতটুকু ভিতরে ঢুকছে। আমার পয়গম্বর যখন যুবকের লাশটা নিয়ে সামনের দিকে হাঁটতেছে, ওমর পিছনে দাঁড়ায় রইছে, আবু বকর পিছনে দাঁড়ায় রইছে, খাব্বাব পিছনে দাঁড়ায় রইছে। আমার পয়গম্বর সামনে হাঁটি 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 পা পা করে যখন যায়, এবার ওমর যখন পয়গম্বরের দিকে তাকাইছে, ওমর পয়গম্বরের দিকে তাকানোর পর লক্ষ্য করে, ওমর যখন এইভাবে পায়ের আগায় আঙ্গুলের মাথায় উকি ভর দিয়া 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 হাঁটে, আমার পয়গম্বর এইভাবে উকি ভর দিয়া দিয়া হাঁটে। ওমর যখন দেখতেছে আল্লাহ রসুল পুরা পাওটা জমিনে লাগান না, মানে এইভাবে পুরা পাটা জমিনে ফালান না, মাটির উপরে আঙ্গুলের মাথায় ভর দিয়া 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 হাঁটতেছে, পুরা পাটা জমিনে লাগান না। ওমর দেখলেন কিন্তু কিছুই বললেন না। যুবকের দাফন হইল, যুবকের দাফন হওয়ার পরে একজন সাহাবী মাটিতে গড়ায় গেছে, গড়ায় যাওয়ার পরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি এই যুবকের মউত না হইয়া আমার মউত হইতো, আমার ভাগ্যটা কত ভালো হইতো। আল্লাহ রসুল ডাক দেখো, যুবক রে, এখনো তো ইন্টারেস্ট যেই কাহিনী আছে সেটা শোনো নাই, এখানে যে ইন্টারেস্ট একটা মজার ব্যাপার সেটা এখনো শোনো নাই, বলো শুনবো। ওমর যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করব, বেয়াদবি নিবেন না, আল্লাহর রাস্তায় আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন, একটা প্রশ্নের জবাব দেন। যখন যুবকের লাশটা নিয়ে আপনার সামনে গেলেন, আমি তাকায় দেখলাম আপনি হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন, পায়ের আগায় আঙ্গুলের মাথায় উকি ভর দিয়া দিয়া যান,
পুরা পাটা জমিনে লাগান না। আমি কিন্তু বিষয়টা বুঝলাম না। ওমর ডাকদা যখন বলছে, আমার রাসূল ডাকদা কয়, ওমর রে, তোমরা সকলেই শুনবা, তোমরা সকলেই বুঝবা, আমার দিলের ভিতরে একটা জাজবা আছে, তোমরা সকলেই আমার কথাটা শ্রবণ করবা। ওরে ওমর, তুমি দেখতেছো আঙ্গুরের মাথায় বড় দিয়া দিয়া উকু ইকুই দিয়া দিয়া আমি হাঁটতেছি, আল্লাহর কসম করে বলি রে ওমর, আমার আল্লাহ এই যুবকের জানাজায় এত খুশি হইল, আমার আল্লাহ পুরা মদিনাতুল মুনাওয়ারায় এত ফেরেশতা নাজিল করেছে, মিন কাসরাতিল মালায়েকা মিন বাসি বাদাল মাউত। আমার আল্লাহ এই যুবকের জানাজায় এত ফেরেশতা নাজিল করেছে, আমি মুহাম্মদ পুরা পাটা জমিনে লাগাইব, এতটুকু জায়গা মদিনার ভিতরে খালি না। আরব দেশে কাবারো পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা। ছেড়ে দিব, শেষ করে দেই। আরব দেশে কাবারো পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে দুনিয়া জেগেছে, ওকে এসেছে নবী এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। আমার সাথে বলেন আপনারা, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। সুবহানাল্লাহ। হারাম হারাম দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে, ও হারাম হারাম দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে, ওকে এসেছে রসুল এসেছে, ওকে এসেছে নবী এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। এইবার বন্ধু যাওয়ার আগ মুহূর্তে বলে দিয়া যাই বাজান, একটা কথা এদিক সেদিক যেন নজর না হয়, চোখটা নিচের দিকে নামায় দেন, একটা মাথাও উঁচা করে রাখবেন না, সকলেই নিচের দিকে মাথাটা দিয়া দেন, মাথাটা এখনই নিচের দিকে দেন, চোখটা বন্ধ করে দেন, জবানটা খোলেন, একবার ডাক দেখুন আল্লাহ। আমার মনে হয় আজকের দোয়া আল্লাহ বিফলে দিবে না রে মুসলমান। এর চর বিশিঙ্গির মানুষ, মাহফিলের যুব সমাজ, আয়োজনকৃত কমিটি যারা আছো, আমার আল্লাহ দোয়া অবশ্যই কবুল করে নিবে। একটা বয়ানের শুরুতে কথা বলছিলাম, একটা দোয়া শিখাই দিব, মনে আসেনি আপনাদের? এখনো লাইন হারান নাই রে মুসলমান। যখনই শুরুতে বলছি আল্লাহ কিন্তু আমাদেরকে দুইটা জিনিস দিয়ে পাঠাইছেন, আল্লাহ কিন্তু আমলের জন্য আমাদেরকে বানাইছেন, আল্লাহ কিন্তু আমলের জন্য আমারে আপনারা এই দুনিয়ার জমিনে আনছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য রে মুসলমান। এর বন্ধু এইবার যখন এক সাহাবী মাটিতে গড়াগড়ি খাইতেছে, মনে আসেনি আপনাদের? খুব লক্ষ্য করে শুনবেন, মাটিতে গড়াগড়ি খায়, মাটিতে গড়াগড়ি খাওয়ার সময় এইবার এই সাহাবী ডাক ডাক কয়, ওরে আমার আল্লাহ, ওরে আমার আল্লাহ, আজকে যদি এই যুবকের মৃত্যু না হইয়া আমার মৌত হইতো, আমার ভাগ্যটা কত ভালো হয়ে যাইতো, আমার মৌত হইতো, আমার ভাগ্যটা কত ভালো হয়ে যাইতো। ওরে আমার আল্লাহ, এই যুবকের জানাজার প্রতি আমার রসুল খুশি হয়ে গেছে, আমার রসুল দোয়া করতেছে, আমার রসুল দোয়া করে, আল্লাহ
আমি এই যুবকের প্রতি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাজি। ও মালিক, তুমিও রাজি হইয়া যাও। আপনারা বলুন, আমার পয়গম্বর যদি এই দোয়া কারোর জন্য করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি, তাহলে আমার পয়গম্বর কি এখানে আর কেন যুবকের টেনশন আছে? যদি যুবক এইটা বলে পয়গম্বরকে দোয়া করার জন্য, তাহলে আমার পয়গম্বর যখন বলছে আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনার উপরে রাজি আছি, যুবকের প্রতি রাজি, আল্লাহ আপনিও রাজি হয়ে যান, এখানে যুবকের টেনশন নাই। সাহাবায়ে কেরাম এবার লাইন ধরে দাঁড়ায় কয়, ও পয়গম্বর, আমাদেরকে হাতের সাথে হাতটা রাখিয়া আবার একসাথে সবাইকে কালমা পড়ায়া দেন। কিউজিয়া কারে বনু সৌদে ফরা মুশে রাহু, ফিক্র ফরদা না করু মাহবেগম মে দুশে রাহু, নালে বুলবুল কে सुनो और हमतन गोश रहूं, हम नवा मई भी कोई गुल हो के खामोश रहूं, जुर्अत आमोज मेरी ताब सुखन है मुझको, शिकवा अल्लाह से खा काम बिदन है मुझको, है बजा शिव तस्लीम में मशहूर हैं हम, किस्से दर्द सुनाते हैं कि मजबूर हैं हम, सजे खामोश है फर याद से मामूर हैं हम, न लता है अगर लब पे तुम माजूर हैं हम, ऐ खुदा शीकुए अरबाब वफा भी सुन ले, खुगाड़े हमसे थोड़ा सगिला भी सुन ले, तित मौजूद अजल से ही तेरी जात कदीम, बुल तहजीब चमन पर न परेशाती शमीम, शर्त इंसाफ है ऐ साहिब अल्ताफ अमीन, बुया गुल फैलती किस तरह जुहूती न नसीम, बुया गुल फैलती किस तरह जुहूती न नसीम, वअज़ कौम की यह पुख्ता खेली न रही, बरके तबई न रही शुअला मकाली न रही, बरके तबई न रही शुअला मकाली न रही। अल्लाहु আকবার। আলহামদুলিল্লাহ। বাস, আর সময় নেওয়া যাবে না, আমার সময় শেষ। তার কারণ কি জানেন, আমি বলি আপনার এখানে আমাকে দিবে হলো এই এশার নামাজের পর, আমি সেই অনুযায়ী আসছি। হ্যাঁ, আমার আর একটা মাহফিল আছে সখীপুর। কোথায়? ওখানে রাত্রি 11টা 12টায় বসলেও কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, এটা মাদ্রাসার প্রোগ্রাম, কোনো সমস্যা নাই। টানা 3 বছর ধরে ওখানে প্রোগ্রাম করি, কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ। আমি এখনই চলে যাব, আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা যদি